সকলকে আমার পক্ষ থেকে জানাই ছট পূজার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। সূর্যদেব ও উষার প্রতি ভক্তি ভরে যে মহা আচার পালিত হয়, সেই পবিত্র ছট পূজার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এ শুধু একটা পূজা নয়, এটা বিশ্বাস, পবিত্রতা, আত্মসমর্পণ আর পরিবারের সুস্থতা ও সুখের জন্য এক সৎ প্রার্থনা। এই 4 দিনের কঠোর আচারবিধিতে ভক্তরা ভোরের সূর্য আর অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। প্রকৃতি আর জীবনের প্রতি কৃতজ্ঞতার এক অপূর্ব উৎসব। চলুন আমরা সেই সবাই মিলে এই পবিত্র ছটের আলো ও আশীর্বাদ প্রত্যেক ঘর পর্যন্ত পৌঁছে দিই। জয় ছট মাইয়া। চলুন আমরা এখন ধীরে ধীরে সবাই মিলে ঘাটের দিকে রওনা দিয়েছি। সবাই মিলে আপনারাও আমাদের সঙ্গে চলুন। দেখুন কি সুন্দর ঘাটকে সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘাটে পৌঁছে যাওয়ার পর শুরু হয় আমাদের অপেক্ষার আসল অধ্যায়। ধীরে ধীরে সন্ধ্যার আলো নামে জলে, সূর্যের শেষ রশ্মি পড়ে ঝিকিমিকি করে। ভক্তরা সারা দিনের উপবাস থেকেও মুখে ক্লান্তি নেই, আছে শুধু ভক্তির আলো। ঘাট সাজানো হয় স্নেহ আর বিশ্বাসে। থালায় লাউ, খেজুর, ঠেকুয়া, থেতো চাউল আরও ইত্যাদি ইত্যাদি। প্রতিটি নিবেদন যেন মায়ের প্রতি শ্রদ্ধার অমূল্য উপহার। চারপাশে ঢাক ঢোলের শব্দ, শঙ্খধ্বনি আর ছটি মাইয়ার কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সূর্যদেব ও ছটি মাইয়ার কৃপা কামনায় জলাশয়ের ধারে দাঁড়িয়ে সকল ভক্ত মন থেকে একটাই প্রার্থনা করে, পরিবারের সুখ শান্তি আর সুস্বাস্থ্য বজায় থাকুক। এভাবেই শুরু হয় ছট পূজার অতুলনীয় পবিত্রতা। বিশ্বাসের আলোয় আলোকিত হয় প্রতিটি হৃদয়। আর জানো তো আমার ছোট একলব্যর পুজো মানে কি? ছট পুজো। ও জানে ছট পুজো মানে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে গিয়ে যে পুকুরের ঘাটে জলে স্নান করা। তবে ও অর্ঘ্য দেয়, ও সেটাই করছিল। ও কিন্তু স্নান করেছে, প্রচুর পরিমাণে স্নান করেছে, পুরো ভিজে গেছিল। তারপরে এই যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে। তবে এটাই যেন আসল ভক্তি। বাচ্চাদের মন তো, ওরা যাই করবে সেটা কিন্তু মন থেকে করে। এখন আমরা সবাই মিলে সূর্য দেবতাকে দর্শন করে বাড়ির দিকে রওনা দেব। আবার কাল ভোরে পুজোর জন্য আসতে হবে ঘাটে।